স্যার আপনি কি আমাকে নিতে এসেছেন? আপনি আমাকে কিছু বললেন ম্যাডাম? হ্যাঁ এই না না কিছু বলিনি। এই গন্ধ যেন মনে হচ্ছে উনি আমার সাথেই আছেন, কিন্তু উনি তো নেই আশেপাশেও। তাহলে এই গন্ধ আমি কি করে পাচ্ছি? কার সাথে হয়েছে আমার বিয়ে? যার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল, আর্য সিংহ রায়। ও সজনী তোকে 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 ভালোবাসবো, আমি তোকে 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 ভালোবাসবো। ও সজনী তোকে 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 ভালোবাসবো। আপনারা সবাই খুব ভালো মতন জানেন এসআর যখন আউট অফ স্টেশন থাকে কোম্পানির সমস্ত দায়িত্ব আমার উপর থাকে। আমাদের কিন্তু প্রচুর কাজ এবারটাও, তাই এসআর নেই, সমস্ত দায়িত্ব এখন আমার ওপর। বিকজ এসআর আর কাউকে সেভাবে ভরসা করে কাজ দিতে পারে না। সো আমি যেভাবে বোঝাবো, যাকে যে কাজটা করতে হবে ক্লিয়ারলি শুনে নাও, মন দিয়ে বোঝো, আমি বলে দিচ্ছি, ঠিক আছে? আর প্রচুর কাজ কিন্তু, ওকে? গট ইট? কি ব্যাপারটা কি, সবাই মাথা নাড়ছো, মুখে কিছু বলছো না? খেয়ে আসো নাকি কেউ? ওকে ম্যাম। ইয়েস ম্যাম। সো আমি দুটো যে টিম ডিভাইড করছি, কে কোন টিমে থাকবে এবং কে কোন টিমে কি কাজ করবে সবটা আমি এখনই বলে দিচ্ছি। প্লিজ একটু মন দিয়ে শুনে নাও, ঠিক আছে? বিকজ আমাদের প্রচুর কাজ। আপনি যা যা সাইন করানোর আছে আপনি এখন আমাকে দেবেন, বিকজ সাইনিং অথরিটি এখন আমি। আর হ্যাঁ তন্ময়, যেহেতু অপর্ণা এখন নেই, তাই রাজনন্দিনী শাড়ির সমস্ত সাপ্লাইয়ের দায়িত্ব এখন তুমি নেবে। আর কোনো সমস্যা হলে, কোনো কনফিউশন থাকলে আগে আমাকে জানাবে, প্রবলেম হয়ে যাওয়ার পর নয় কিন্তু। এক্সকিউজ মি স্বপ্না, আমি এখানে কিছু বোঝাচ্ছি অনেকক্ষণ ধরে, তোমার মনটা অন্যদিকে কেন? ওইদিকে কি দেখছো? ম্যাম দেখো আমার এসব একদম পছন্দ নয়, প্রচুর কাজ আমাদের। আমি কি এখানে ইয়ার্কি মারছি নাকি? প্লিজ করো না এরকম। কি বলছিলাম? হ্যাঁ তন্ময়, রাজনন্দিনী শাড়ি ছাড়াও ওই নেদারল্যান্ডসের প্রজেক্টও কিন্তু তোমাকে দায়িত্ব দিলাম, ঠিক আছে? ওদের সাথে একটা বড় ডিল হবে আমাদের, তো সেটা মাথায় রেখো এবং ক্লিয়ার করো সবটা। যা যা মেল আসবে সবটা আমাকে মার্ক করবে কিন্তু। কি ব্যাপার বলো তো, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের কাজ বুঝিয়ে যাচ্ছে আর তোমরা বারবার ওইদিকে তাকিয়ে আছো। শুরুতেই কি বললাম, কথাটা কানে গেল না? আমি এখন বস, আমি সমস্ত কাজ বুঝিয়ে দেব এবং অনেক কাজ আছে, বারবার তোমরা ওইদিকে ম্যাম কিছু বলার আছে আপনাকে। ম্যাম মানে আপনি ঠিক কথাই বলেছেন যে আমি অফিসের অনেক কিছুই এখনো জানি না, কিন্তু আমি আপনার সাথে এই অফিসের সব কাজ করতে চাই। আপনি একসাথে মিলিয়ে কাজগুলো করলে মনে হয় সব দিক ঠিক করে সামলে নেওয়া যাবে। What did you just say? ম্যাম এখন তো অফিসের অনেক কাজ, অনেক দায়িত্ব, তাই আমি আর আপনি যদি তুমি কি এখানে আমাকে সান্ত্বনা পুরস্কার দিতে এসছো? না না ম্যাম, আমি কিন্তু যা বলছি মন থেকেই বলছি। অপর্ণা, তুমি না আমাকে ইনসাল্ট করছো। প্লিজ একটুখানি ভেবে দেখো বা ভেবে বলো কার সাথে কি কথা বলছো, সেটা ভাবো। না না ম্যাম, আপনি কিন্তু আমাকে একদম ভুল বুঝছেন। ম্যাম আমি সত্যি অনেক কিছু এখনো জানি না, আপনি আমার থেকে অনেক বেশি এক্সপিরিয়েন্সড। এখন তো কাজের অনেক দায়িত্ব, আপনি যদি আমাকে কাজে গাইড করেন তাহলে আমারও সুবিধে, একসাথে মিলে কাজগুলো করে নেওয়া যাবে। তোমার কি আমাকে বোকা বলে মনে হয়, না নিজেকে বেশি চালাক ভাবো, কোনটা? না ম্যাম দেখো অপর্ণা, আমি খুব ভালো মতন জানি তুমি এখন এই সময় আমার চেম্বারে কেন দাঁড়িয়ে আছো। কারণ আর্য পুরো কোম্পানির দায়িত্ব তোমার উপর দিয়েছে আর আপনি রেগে আছেন বলে এই কথাগুলো আমাকে বলছেন। আর্য স্যার হ্যাঁ আমাকে এই অফিসের দায়িত্ব দিয়েছেন, তাই বলে যে আমি এই অফিসের সর্বা সেটা কিন্তু আমি কখনোই মনে করি না। তাই আপনি প্লিজ, মানে তুমি খুব ভালো কথা বলতে পারো অপর্ণা, জানো তো? ভালো কথা বলেও না লাভ নেই, কারণ আমি খুব ভালো মতন জানি আর্য তোমাকে কেন দায়িত্বগুলো দিয়েছে। ইনফ্যাক্ট আমাকে
কাজের দায়িত্ব দেবেই বা কেন? কারণ তোমার মতন এরকম বাজে নাটকগুলো যে আমি করতে পারি না। আমি মেলটা পড়িনি, তবে তুমি হয়তো ভালো করে মেলটা পড়েছো, তাও বলবো আরেকবার মেলটা পড়। মেলে এরকম কোনো কথা লেখা নেই। আমি জোর দিয়ে বলতে পারি এরকম কোনো কথা মেলে লেখা নেই। উনি এরকম কোনো কথা কোনোদিন লিখবেন না। আর্য স্যার আমাদের সবাইকে একটাই কথা বারবার বলেন, আমরা সবাই একটা ফ্যামিলি। সিংহরায় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর রেপুটেশন কিন্তু আমাদের অক্লান্ত পরিশ্রমের ফল। তাই ওনার অবর্তমানেও সেই রেপুটেশন যাতে অক্ষুণ্ণ থাকে, সেটা আমাদের কর্তব্য। আমি কারোর ওপর কোনো কিছু চাপিয়ে দেব না বা দিতেও চাই না, শুধু এইটুকু সবাই খেয়াল রাখবেন আমরা যেন নিজেদের কাছে গাফিলতি না করি। দ্যাটস ইট। এই স্যার একজন ঠিকঠাক মানুষকেই দায়িত্ব দিয়ে গেছেন, কেননা উনি ভালো করেই জানেন কে ওনার আইডিওলজি নিয়েই কাজ করবে। আমি স্যারের মতো করে কাজ কখনোই করতে পারবো না, তবে হ্যাঁ আপনারা পাশে থাকলে এই কটা দিন আমরা সবাই মিলে ঠিক করে কাটিয়ে নিতে পারবো। অপর্ণা, তোমার কেবিনে এসো একবার। আর্য স্যারের কেবিনে? আসলে আমার নিজের ডেস্কে বসে কাজ করতে পারলেই বেশি সুবিধা হতো। অপর্ণা, দাদা সবটা বলে গেছে, আর দাদা যেমন বলে গেছে তোমাকে ঠিক সেভাবে কাজটা করতে হবে। আর এটা ঠিক যে এটা ঠিক হচ্ছে কি না সে দায়িত্ব আবার আমার। ঠিক আছে?